তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে চেতনা, যেটা 1990 সালে রিলিজ করেছিল। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন যে ওটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শ্রীকান্ত গুহ ঠাকুর, এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী। তো সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে একটা কথা বলবো আপনাদেরকে, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার নাম হচ্ছে চেতনা, যেটা 1990 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে শ্রীকান্ত গুহ ঠাকুর। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে অঞ্জন চৌধুরী। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন অঞ্জন চৌধুরী। ছবিটার সংলাপের কাজ করেছেন অঞ্জন চৌধুরী। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মাজু থরত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর ডি বর্মন। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, অনুপ কুমার, সৌমিত্র চ্যাটার্জি সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে দেবশ্রী রায়ের ক্যারেক্টারটা, সে একটা বড় লোকের মেয়ে। সে প্রসেনজিতের একটা ছেলে, প্রসেনজিতের মতো একটা ছেলেকে ভালোবাসে। সে খুবই গরিব, একটা চাকরির খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এবং প্রসেনজিতের সাথে মানে দেবশ্রী রায়ের ক্যারেক্টার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। বাট দেবশ্রী রায় জানে যে সে যদি তার পরিবারের লোককে বলে যে সে যাকে ভালোবাসে সে একটা গরিব ছেলে, তার কোনোদিন তাকে বিবাহ দেবে না। তো সেই কারণে সে তার বাবাকে বলে যে আমি যাকে ভালোবাসি সে বিশাল বড় লোক, তুমি যার সাথে আমরা বিয়ে ঠিক করেছো তার থেকে অনেক অনেক বেশি বড় লোক। তো দেখা যায় সেই সময় কিন্তু তার বাবার ক্যারেক্টারটা রাজি হলো। পরবর্তী সময় যখন প্রসেনজিতের আসল সত্য সম্পর্কে প্রসেনজিতের পুরো বিষয়টা জানে, প্রসেনজিৎ কতটা গরিবে, তখন প্রসেনজিতের বাড়ির প্রত্যেকটা মানুষকে যেভাবে ছোট করে তার ক্যারেক্টারটা, এবং তাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে, সেই জায়গাগুলো দেখার মতো ছিল। এবং প্রসেনজিৎ কীভাবে এই ভালোবাসাকে ছেড়ে দিয়ে তার যে নিজের একটা দাম্পত্যের জীবন কাটায়, এবং সে কীভাবে তার পরিবারকে রক্ষা করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে চেতনা। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। প্রত্যেকটা ইমোশনাল পয়েন্ট খুব ভালো। ছবির মধ্যে আমরা যদি কাজ বলি, উৎপল দত্ত থেকে শুরু করে দেবশ্রী রায় বা রঞ্জিত মল্লিক বা প্রসেনজিৎ, প্রত্যেকে তাদের জায়গায় সেরা কাজটা করেছে, ব্যাপক কাজ করেছে। ছবির গান, এই ছবির গান ছবির অন্যতম হাইলাইট। এই ছবির প্রত্যেকটা গান ভালো, যেগুলো আমার ব্যাপক লেগেছে। প্রত্যেকটা গান দারুণ একটা মজা দেয়। এবং পাশাপাশি ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট আছে, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ছবির কমেডি, কয়েকটা সিনের ছবির কমেডিগুলো কিন্তু সব কমেডি বলছি না, কয়েকটা কমেডি রয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা কিন্তু খুব ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। অবশ্যই যদি তোমরা কেউ সিনেমাটা না দেখে থাকো, সিনেমাটাকে অবশ্যই দেখো। আর সিনেমাটা তোমরা যদি দেখে থাকো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।